সম্মানিত উপস্থিতি শুধু কালের চক্র ঘুরতে ঘুরতে আমাদের থেকে সময় অতিবাহিত হয়ে যায়। দেখেন, সময়ের চক্রা ঘুরতে ঘুরতে কারো বয়স শিশু থেকে শুরু করে 80-90 বছর, 60-70 বছর, 40-50 বছর অতিবাহিত হয়ে গেছে, হয় নাই ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আমরা নববর্ষ পালন করে থাকি, উদযাপন করি, কিন্তু নববর্ষ উদযাপনের চাইতে আফসোস বেশি করা উচিত ছিল যে আমার জীবন থেকে সময় কত পাস হয়ে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, আমরা সময়ের কত মূল্যায়ন করলাম। একজন সচেতন ব্যক্তি কখনোই নববর্ষ উদযাপন করতে পারে না। নববর্ষকে কেন্দ্র করে তার চোখ থেকে অশ্রু সিক্ত হতে পারে। জিলহজ্জের আজকে 26 তারিখ, আর মাত্র কয়েকদিন আমরা হিজরি নববর্ষ পাব। মুহররমের 1 তারিখ থেকেই হিজরি বছরের শুরু হয়। আমরা ঘুরতে ঘুরতে হেলাই খেলায় বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন কাজে একটি বছর অতিবাহিত করেছি। একবার কি চিন্তা করেছি, ভেবেছি যে আমাদের সময়টা কোন কাজে ব্যয় হয়েছে? গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের সন্তান সন্ততি অবহেলায়, হেলাই খেলায়, ক্রিয়া কৌতুকে সময় অতিবাহিত করছে। ফুটবল বিশ্বকাপের খেলায় তাদের সময় ব্যয় হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বান্দাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, তার নিজের জীবন এই সম্পর্কেও জিজ্ঞেস করবেন তা কোন কাজে ব্যয় করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বান্দা উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা এক পাও নড়তে পারবে না। সময়ের দাম দেওয়া উচিত কিনা ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতির অনুসরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কোনো ব্যক্তির তামাত্তু, কোনো ব্যক্তির নীতি নৈতিকতা আদর্শ যদি বিজাতির সাথে মিলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই ব্যক্তি কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। কত বড় ধমকির কথা আমার নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নবীদের নামে নাম করে, কোনো ব্যক্তি যদি সাহাবীদের নামে নাম করে, কিয়ামতের ময়দানে তাদের নামের উসিলায়ও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আবু বকর জান্নাতে যাও, সাথে সাথে যত পৃথিবীর আবু বকর আছে সবাই দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন, না, আমি তো তুমি আবু বকরকে বলি নাই, আমি আবু বকর সিদ্দিকের কথা বলেছি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, সাথী ছিলেন, তাকে বলেছি। তারা যখন দাঁড়াবে এই কথা শুনে একটু লজ্জিত হবে। আল্লাহ তাআলা বলবেন, যেহেতু আমার প্রিয় মানুষ আবু বকরের নামে তোমার নাম হয়েছে, আবু বকরকে ক্ষমা করেছি, তোমাদেরকেও ক্ষমা করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামের উছিলায়, নামের গুণে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। অনুরূপভাবে বলা হবে বিজাতির নাম, তাদের নাম যখন ডাকা হবে, ওই নামের সাথে, ওই আচরণের সাথে যাদের সাদৃশ তারা দাঁড়াবে, তাদেরকেও বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবী বলেছেন,
যার সাথে যার মিল তার সাথেই হাসর নাসর। আমার সন্তান সন্ততি বিজাতির সাথে যেন মিলে না যায়, বিজাতির সাথে ওঠা বসা করে সময় যেন অতিবাহিত না করে। আমার সময় কোন কাজে ব্যয় হচ্ছে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনারা জানেন আল্লাহ তাআলা এমন বিষয় জিজ্ঞেস করবেন যা আপনার ধারণা নাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। মানুষের ধারণাতে নাই এরকম ছোট্ট ছোট্ট বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করবেন। তাহলে বান্দাদের সতর্ক হওয়া উচিত কিনা? আল্লাহ তাআলা তাই বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে যারা নেক কর্ম করেছে, ঈমান আনয়ন করেছে, ধৈর্য ধারণ করেছে, হকের উপর থেকেছে, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময় আমাদের কোন কাজে ব্যয় হয়? আমরা একবারের জন্য হিসাব কষাই না, বিজাতির সাথে মিলে যায়, একবারে মিলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 3456 নম্বর হাদিসে বলেন, আমার এই উম্মতেরা বিজাতির পদঙ্ক এমনভাবে অনুসরণ করবে, বিজাতি যেখানে যেখানে পাও ফেলাবে আমার এই উম্মতেরা সেই জায়গায় পাও ফেলাবে। বিজাতির সাথে হাতে হাতে মিলবে, বিরিকে বিরিকে মিলবে, গজে গজে মিলে যাবে। বুঝছেন কিছু? বিজাতি যেখানে পাও ফেলাবে, যে ঢঙে যে রঙে, সেইভাবে আমার এই উম্মতেরা পাও ফেলাবে। এমনকি বিজাতি যদি গুসাপের গর্তের মধ্যেও ঢোকে, আমার এই উম্মতেরা গুসাপের গর্তের মধ্যেই ঢুকবে। বুঝতেছেন কিছু? মানে এমনভাবে সাদৃশ রাখবে। আজকে আমাদের বাচ্চা কাচ্চাদের তামাত্তু নৈতিকতা, নীতি নৈতিকতার দিকে আপনি একবার তাকান, তাদের চুলের কাটিং কি দেখছেন? কি শার্ট! আমার এটা দুনিয়ার হালত সম্পর্কে আমি খুব মূর্খ। বক্স শার্ট, র্যাক শার্ট, হাবিজাবি কত রকমের শার্ট দেয়। চুল ওই যে বিজাতি যেভাবে কাটিং করেছে, আমার সন্তানেরা সেইভাবে কাটিং করে। আমার নবী তাই বলছেন, বিজাতি যদি গুসাপের গর্তের মধ্যেও ঢোকে, আমার এই উম্মতেরা গুসাপের গর্তের মধ্যেই ঢুকবে, তাও ওদের সাথে মিলবে। ওদের সাথে সাদৃশ হলে আপনার কিন্তু জাহান্নাম নিশ্চিত, কারণ বিজাতি কখনোই জান্নাতে যাবে না। ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া জান্নাত পাওয়ার উপায় আছে কি ভাই? বলেন আছে? আর নাই। এই জন্য নবী বলছেন, আমার উম্মতেরা শিবরান বিশিবরিন ও জিরাআন বিজিরাইন, বিরিক বিরিক, হাত হাত, যেখানে যেখানে পাও ফলায় সেখানে সেখানে তারা পাও ফলাবে। তাদের সাথে সময় অতিবাহিত করা যাবে না, তাদের সাথে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আরও সতর্ক করে বলেন, তাদের সাথে যদি তোমরা মিলেমিশে থাকো, বিজাতির সাথে যদি সাদৃশ্য রাখো, তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা হয়ে যাবে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাদের মতন হয়ে পড়বে। বিজাতির সাথে যদি কেউ ওঠা বসা করে, তাদের রঙে তাদের ঢঙে যদি চলাফেরা করে, আল্লাহ তাআলা তিনি বললেন সূরা নিসার 140 নম্বর আয়াতে বললেন, ইন্নাকুম ইদাম মিসলাহুম, তাহলে তোমরা কিন্তু তাদের মতন হয়ে পড়বে। তাদের সাথে যদি ওঠা বসা করো, তাদের নৈতিকতা, নীতি নৈতিকতা, আদর্শ, কালচার, তামাত্তু, এগুলো যদি তুমি ধারণ করো, তুমি কিন্তু মুসলমানগিরিত্ব ধরে রাখতে পারবে? বলেন মুসলমানগিরিত্ব ধরে রাখতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, সময় থাকতে আমাদেরকে সময়ের কাজ করতে হবে। সময় থাকতে আমাদেরকে সময়ের কাজ করতে হবে। হিসাব কত নিকটে জানেন? হিসাব কত নিকটে জানেন? আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি চালাক? যে ব্যক্তি দৈনন্দিন হিসাব দৈনন্দিন সেরে ফেলে, ওই ব্যক্তি চালাক? না যে ব্যক্তি হিসাবকে বছরের জন্য রেখে দেয়, কোন ব্যক্তি চালাক? বোঝেন নাই? মহিপুর মসজিদের মুসল্লিরা কি ব্যবসা বাণিজ্য জানে না নাকি? আপনার ব্যবসার হিসাব প্রতিদিন যেটা করেন, এই হিসাবটা আপনার জন্য সহজ হয় না কঠিন হয়?
আর যে হিসাবটা হালখাতার জন্য 1 বছর পরে রেখে দেন, রাত দিন 24 ঘন্টা মেহনত করে হিসাব কষাতে কষাতে 3 দিন অতিবাহিত হয়ে যায় 1 বছরের হিসাব, তাও হিসাব সঠিকভাবে মেলে না। সেটা কঠিন কিনা? যারা জ্ঞানবান, যারা চালাক আকাবিররা, যারা আল্লাহর ওলি ছিলেন, তাদের সিস্টেম হলো তারা প্রতিদিনের হিসাব নিজে কষে নিতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের হিসাব দিনভর তাহকিকের সাথে চলতেন। রাতে প্রাম্বে শোয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের পায়ে আঘাত করতেন, করাঘাত করতেন, লাঠিদা পিটাইতেন নিজের পায়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতেন, কষ্ট দিতেন। কেন কষ্ট দিতেন জানেন? এই বলো মুতমাইন্না, বলো মুতমাইন্না। লাওয়ামা, মানুষের দিলের মধ্যে নফস আছে 5টি। কয়টি? তার মধ্যে সবচেয়ে খারাপ হলো আম্মারা, নফসে আম্মারা। এই নফসে আম্মারা মানুষকে বশ করে, মানুষের খাহেসাত চাহিদার দিকে আগ্রহ পোষণ করায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ে পিটান আর বলেন, আজকের সারা দিনে তুমি কি করেছো বলো? কাকে ঘায়েল করেছো? কাকে আক্রমণ করেছো? কার মান সম্মান আঘাত করেছো? অর্থাৎ চিন্তা করা। এটাকে আরবি ভাষায় বলা হয় মুসাবাহা। মুসাবাহা বলা হয়, যেটা বাংলাতে বলা হয় আত্মপর্যালোচনা। বাংলাতে কি বলে? আত্মপর্যালোচনা। আপনি একবার নিজের হিসাবটা কষান, আত্মপর্যালোচনা করেন, আমি আজকের সারাটা দিন কোন কাজে ব্যয় করলাম। প্রতিদিনের হিসাব প্রতিদিন কষান, আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। আর আপনার এই হিসাব আপনি রেখে দিছেন, কখন 1 বছর অতিবাহিত হবে তখন আপনি এটা শো করবেন, আপনার আসল কাজটা আপনি ভুলে যাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে রাখো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অতি সত্বর মানুষের জন্য হিসাবের দিন একেবারে নিকটতম, একেবারে নিকটবর্তী হয়েছে। কিন্তু অহুম ফি গফলাতিন মুরিদুন, অধিকাংশই মানুষ এই হিসাবের ব্যাপারে উদাসীন, বিমুখ হয়ে, হিসাবের ব্যাপারে বিমুখ হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা আপনাকে হিসাব না নিয়ে ছাড়বেন না। একটা বছর আপনি পার করলেন, 1 বছর কোন কাজে ব্যয় করলেন? আপনি তো নববর্ষ পালনের জন্য, উদযাপন করানোর জন্য ব্যাপকভাবে আতশবাজি করে বেড়ান। একবার কি ভাবছেন আমার জীবন থেকে কত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়ে গেছে, অথচ আমি আল্লাহ তাআলার কোনো ফরমান পালন করতে পারি নাই? একবার ভাবুন, আপনাকে আল্লাহ তাআলা এখন সুস্থতা দান করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ থাকা অবস্থায় আমলের জিন্দেগি করো। সম্বল থাকতে, নিঃসম্বল হওয়ার আগে সম্বল থাকতে তুমি সচ্ছলতার চিন্তা করো। এগুলো বুদ্ধির কথা, জ্ঞানের কথা। সময় থাকতে হিসাব কষায়া নাও। যেদিন তোমার হিসাব শুরু হয়ে যাবে, ওই দিন আর আমলের জিন্দেগি আপনি করতে পারবেন না। যে মানুষটা মারা গেছে, দ্বিতীয়বার পৃথিবীতে আইছে, দেখছেন? যে মানুষটা চলে গেছে দুনিয়া থেকে, দ্বিতীয়বার পৃথিবীতে আইছে, দেখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতের তাফসিরে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন,
মানুষ যখনই মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মানুষ মারা যায় সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়। আমাদের অনেকের ধারণা কিয়ামত বুঝি অনেক দূরে, কিয়ামত বুঝি অনেক দূরে, কিন্তু নবী তা বলে নাই। কিয়ামত মানুষ চক্ষু বন্ধ করলেই মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যায়। হয় সে জান্নাতের আবহাওয়া পায়, হয় সে জাহান্নামের আবহাওয়া পায়। এই জন্য সময় থাকতে আমাদের সময়ের কাজ করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই হিসাব নেবেন বান্দার, নেবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, মুসনাদে আহমদের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা শোনো, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করেছি। আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করবেন না, এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, যেটা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। সুতরাং আমার বান্দাদের উপর তোমরা কেউ জুলুম করো না। তোমাদের পরস্পরের মধ্যে জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার সময়টা, আজকের দিন, একটা বছর কারো প্রতি কি জুলুমের উপর অতিবাহিত হয়েছে? কারো ব্যবসায় কি আমি ঘায়েল করেছি? কারো প্রতি কি আমি চগলখুরি করেছি? কারো প্রতি কি আমি গীবত করেছি, শিকায়েত করেছি? কারো কি অন্যায় করেছি? এই বিষয়টা আপনি কি চিন্তা করতে হবে, আপনার দ্বারা কেউ জুলুমের শিকার হয়েছে কিনা। যদি জুলুমের শিকার হয়ে থাকে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েও আপনি মুফলিস। আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিছেন, এত কিছু সত্ত্বেও আপনি মুফলিস। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, এ সাহাবীরা শোনো, মুফলিসকে জানো? সাহাবীরা বললেন, যার কোনো টাকা পয়সা অর্থকরী কিচ্ছুই নাই, নিঃসম্বল, এই লোকটা হলো মুফলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে মুফলিস নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থাকা সত্ত্বেও যে ব্যক্তি মানুষকে প্রহার করেছে, মানুষকে গালমন্দ করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষকে রক্তপাত করেছে, এই লোকটা মরার পরেও কবরের মধ্যে আমুল শূন্য থাকবে। তার আমুল যাদের প্রতি জুলুম করা হয়েছে তাদেরকে দেওয়া হবে, ফলে তার আমুল শূন্য হয়ে যাবে। আর এই আমুল শূন্য হওয়াটাই আল্লাহ তাআলার নবী বললেন ওই লোকটা হবে মুফলিস। মুফলিসের বাংলা কি ভাই? নিঃসম্বল হওয়া। দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো সম্বল নাই, অর্থকরী নাই, অভিভাবক নাই, এই লোকটা কত ক্ষতিগ্রস্ত হতে পারে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার একটা বছর, তোমার জীবনের কত সময় অতিবাহিত করলা, কোন কাজে অতিবাহিত করলা? তুমি নববর্ষ নিয়ে, উদযাপন নিয়ে খুব উন্মাদনায় আত্মভোলা হয়ে আছো, অথচ তোমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়েছে, তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যেহেতু হিসাব নেবেন, সুতরাং হে আমার বান্দারা শোনো, তোমাদের প্রতিটি আমল আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। প্রতিটি আমল, ভালো হোক অথবা মন্দ হোক, ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ তাআলা অবশ্যই এই আমলগুলোকে সংরক্ষণ করেন। তাই আল্লাহ তাআলা সূরা হাশরে বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বললেন, আগামী দিনের জন্য কি অগ্রে প্রেরণ করেছো, এইটা কি একবার ভেবে দেখেছো? আগামীকালের জন্য আপনি কি রেখেছেন? চক্ষু বন্ধ হওয়ার পরে যে একটা আমল দরকার, নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমল দরকার, সেই আমলটা তুমি কি রেখেছো? একবার কি লক্ষ্য করেছো? একবার কি ভেবে দেখেছো? আল্লাহ তাআলা এই প্রশ্নটা আগে আউট করে দিয়েছেন। আমরা যারা দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ি, আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই ব্যক্তিটা জ্ঞানী না, এই ব্যক্তিটা মূর্খ। ওই ব্যক্তিটা জ্ঞানী যে ব্যক্তিটা মরার আগেই, মৃত্যুর পরের জীবন নিয়ে
মৃত্যুর পরের জীবনের বিষয় চিন্তা করে আমল করেছে, এই লোকটা হলো আল্লাহর নবীর ভাষায় হলো আল কাইয়িস, জ্ঞানী জ্ঞানী। আর ওই ব্যক্তিটা বোকা, যে ব্যক্তিটা মৃত্যুর পরে শুধু তামান্না নিয়ে বসে থাকে, আশা নিয়ে বসে থাকে, ভরসা নিয়ে বসে থাকে, অথচ নেক কর্ম করে নাই। নবী বললেন আল আজিজ, এ হলো বোকা, এ হলো নির্বোধ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আল্লাহ তাআলা তোমার আমল তো সংরক্ষণ করতেছেন। এমনকি কোনো বান্দা যখন একটি কথা বলে, একটি কথা, আল্লাহ তাআলা বললেন সূরা কফের মধ্যে 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো বাক্য উচ্চারণ করে না মানুষ যা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন না। প্রতিটি বাক্যই আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। আপনি যা আউট করতেছেন, সৎকর্ম বলতেছেন, সেটাও লিপিবদ্ধ হচ্ছে। বদকর্ম করতেছেন, বদকর্মের কথা মুখ দিয়ে বলতেছেন, সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন। সুতরাং ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সামান্য প্রকার নেক কর্ম করবে সেটাও দেখিতে পারবে, মালের দানা। যে সামান্য প্রকার মালের দানা বদকর্ম করবে সেটাও তার আমলনামায় দেখতে পারবে। ফলে আফসোস করবে, এই জাহান্নামীরা আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। এটা কেমন কিতাব! আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছেন, আমলনামা দেখানো হবে কিয়ামতের ময়দানে। এটা কেমন কিতাব! লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। যে কিতাবের মধ্যে ছোট বড় সবগুলো বিষয় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, একটি বিষয় বাদ দেন নাই। এটা কেমন কিতাব! আল্লাহ তাআলা সব খুঁটে খুঁটে গুনে গুনে আমাদেরকে দেখে দিবেন। এই জন্য হিসাব নেওয়ার আগে আমরা যারা হিসাব কষাতে পারি, সময় অতিবাহিত হওয়ার আগে যারা সময়ের জ্ঞান বুঝি, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর যারা সময় চলে যাওয়ার পরে হাই হুতাশ আফসোস করে, কিয়ামত পর্যন্ত ওই সময় তার জীবনে আর কখনোই ফিরে আসবে না। এই জন্য নববর্ষ উদযাপন মুসলমানদের জন্য নয়। উলামায়ে কিরামরা নববর্ষ উদযাপনের কথা বলেন না, বরং নববর্ষ আপনার থেকে অতিবাহিত হয়েছে ওর জন্য ক্রন্দন করেন, কাঁদেন, আমার 1 বছর কোন কাজে ব্যয় হইল, হায় আফসোস, আমি তো গুনাহের কাজে লিপ্ত ছিলাম, আমি তো অপরাধের কাজে লিপ্ত ছিলাম। এই অপরাধের কাজ থেকে আমি ফিরে আসলাম, 1 বছরও আমার হুঁশ হইল না, আমি আজকে তওবা করে ফিরে আসলাম। এটার নাম হলো নববর্ষ পালন। অথচ আপনি আতশবাজি, ফটকাবাজি, বিভিন্ন কিছু নিয়ে নববর্ষ পালন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের হিসাব বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। জাহান্নামের চরিত্র কি জানেন? জাহান্নামীদের বৈশিষ্ট্য কি, চরিত্র কি? জাহান্নামীরা দুনিয়াতে যারা আখিরাতের হিসাব ভুলে যায় তারাই হবে জাহান্নামী। আবার কথাটা শোনেন, জাহান্নামীদের চরিত্র কি, বৈশিষ্ট্য কি? বলে দুনিয়াতে যারা আখিরাতের হিসাব ভুলে যায়, আখিরাতের হিসাবকে ভয় পায় না, এরাই হলো জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নামীদের বৈশিষ্ট্য, জাহান্নামী তো তারাই যারা হিসাবের দিনের বিষয় লা ইয়ারজুনা, ভয় পায় না, আশাও করে না, যা না আমাদের হিসাবের দিন আসবি না, এই দুনিয়ায় যা আসি, দুনিয়াকে মজা লেলো, দুনিয়াকে মারি হে, দুনিয়াকে মস্তে করো, এই ধরনের মজায় যারা দুনিয়াতে আত্মভোলা হয়ে থাকে তারাই হলো জাহান্নামের বৈশিষ্ট্য। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাকে আপনাকে এই কোরআনের প্রতি বিশ্বাসী হতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে, আখিরাতের হিসাবের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। অন্যথায় আমাদের এই জীবন অচল, আমাদের এই জীবনের কোনো মূল্য কিয়ামতের ময়দানে আপনি পাবেন না। এই জীবনের যদি আপনি মূল্য পেতে চান, জীবনের দাম আছে ভাই, মরণের যেভাবে দাম আছে জীবনেরও ওইরকম দাম আছে। এই জন্য আল্লাহ দুইটাই দিয়েছেন, মরণ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, জীবন ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। কথা বুঝছেন? যে হায়াত পায় নাই, আয়ু পায় নাই, 1 সেকেন্ড হায়াত পায় নাই, এই লোকটার আমরা কি জানাজা পড়ি? বলেন। যে ব্যক্তি একবার ক্রন্দন করছে,
মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে একবার ক্রন্দন করছে, এর মানে কি সে জীবন পাইছে। আমরা তাকে সসম্মানে জানাজা করি, দাম দিই, সম্মান দিই। যার জীবন আছে তার সম্মান আছে, যার জীবন নাই তার সম্মান নাই, যার মরণ আছে তার জান্নাত আছে অথবা জাহান্নাম আছে। যদি আপনি মরণের আগে জান্নাতের কাজ করতে পারেন, আখেরাতের ক্ষেত খামার এই দুনিয়াতে যদি ভালো কিছু রোপণ করতে পারেন, আখেরাতে এর যাজা আপনি অবশ্যই পাবেন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নতুন চাঁদ উঠলে আমরা কি দোয়া পড়ব? নতুন চাঁদ উঠলে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আমাদের জন্য এই নতুন চাঁদকে নিরাপত্তা এবং ঈমানওয়ালা বানায়া দেন এবং ইসলামের সাথে আমাদের এই জীবনটা গড়ায়া দেন। আমাদের এই চাঁদটা যেন ইসলামের সাথে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মুআফিক, ঈমান মুআফিক জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। নতুন চাঁদ উঠছে, এটা কোন সংকেত? নতুন বছর হচ্ছে, এটা কোন সংকেত? আমার জিন্দেগি, আমার ঈমানওয়ালা জিন্দেগি যেন করে। আমরা পারবো না ভাই? নববর্ষ পালন মানে কি? ঈমানি মেহনত করা। নববর্ষ পালন মানে কি? ইসলামী চেতনা জাগ্রত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজ মাসের পরই মহররম মাস শুরু। মহররম মানে আরবি হিজরির প্রথম মাস। এই মাসে আমাদেরকে আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী মেসেজ দিচ্ছেন, এই জীবনটা যেন তুমি ঈমানওয়ালা জিন্দেগি করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান মোতাবেক জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আমিন।